নমস্কার, 7 অ্যাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ভর সন্ধ্যাবেলায় সরকারি কর্মীকে লক্ষ্য করে চলল গুলি। ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের তুলসীতলা হরিসভা মাঠ সংলগ্ন এলাকায়। এই অঞ্চলেই ভাড়া থাকতেন দীনেশ সাহা, যে কিনা পেশায় সরকারি কর্মী। এলাকায় ভালো মানুষ হিসেবেই পরিচিত ছিলেন দীনেশ বাবু। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত 9:45 নাগাদ কাছের একটি দোকানে ডিম কিনতে গিয়েছিলেন তিনি। দোকান থেকে বেরোনোর পরই দীনেশকে লক্ষ্য করে পরপর গুলি চালাতে শুরু করেন দুষ্কৃতীরা। মুহূর্তের মধ্যে রাস্তায় লুটিয়ে পড়েন দীনেশ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরকম কি রায়গঞ্জ শহরের বাতাবরণ ছিল বা না? কখনোই ছিল না। আমাদের পাড়া তো ছিলই না। আমরা খুব শান্তপ্রিয়, আমরা হরিসভা মাঠে থাকি, খেলা, আমরা ছেলে আমরা সবাই একসাথে থাকি, কোনো গন্ডগোল নাই, কিছু নয়। আমি ক্লাবের মেম্বার, আমরা সবাই মিলে থাকি এবং ওনাকে আমি নিজে কীর্তন করি। যে ওনার ওয়াইফ যে অনিতা, তাকে একসাথে আমরা কীর্তন করি। ওনার হাজবেন্ড এরকম ঘটনা ঘটবে আমরা তো ভাবতেই পারছি না, ভাবাই যাচ্ছে না। আমি অবাক হয়ে যাচ্ছি যে আমাদের পাড়ায় এরকম এত আলো চতুর্দিকে মাঝখানে এরকম ঘটনা ঘটলো। আমরা কোনো ধারণা করতে পারছি না যে এরকম একটা ঘটনা আমাদের পাড়ায় ঘটবে। খুব আশ্চর্য লাগছে আমার, কারণ ওনার ওয়াইফের সাথে আমরা হরদম মেলামেশা করি। আমাদের ক্লাবে কি বলবেন প্রশাসনের জন্য, কি বলবেন প্রশাসনকে কি করা উচিত? কি করবো এখন, প্রশাসন স্টেপ নেওয়া, নিশ্চয়ই স্টেপ নেওয়া উচিত। স্টেপ তো নেওয়া উচিত। কি হবে এই 9:30টার সময় এসে গুলি করে চলে গেল, এটা একটা আতঙ্কের ব্যাপার। তো প্রশাসনের নজর আত্মসমর্থ হবে। এই পাড়া বউরা সবাই বলতে আমরা যে আমরা শান্তিপ্রিয়, আমরা পুজো করি সবাই আমাদের খুব মিল। ছোট বড় যত আছে আমাদের মহিলারা সবার সাথে খুব মিল। একেবারে রায়গঞ্জ শহরের মধ্যে ভাবা যাচ্ছে না যে বললাম তো আমাদের এত মিল না, মানে আমাদের পাড়ায় কোনো গন্ডগোলই হয় না। আমরা সবকিছু অনুষ্ঠান। এত বড় একটা রায়গঞ্জ শহরের মধ্যে এই ঘটনা, প্রশাসনের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন না? প্রশাসনের ভূমিকা করা উচিত। এখন ঘটনা হচ্ছে প্রশাসন চিন্তা করতে পারছে যে ঘটনা ঘটবে, প্রশাসন চিন্তা করতে পারছেন যে নিশ্চয়ই ওনাদের স্থানীয় না, এখানকার ভাড়া থাকছে। ভাড়া থাকে। এই এলাকায় প্রকাশ্যে গুলি চলার ঘটনা এই প্রথম। আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি, জানালেন আরো এক বাসিন্দা। ছিলাম বাড়িতে, শুয়েছিলাম, ঠান্ডা লাগছে, তো ফটকে শুনি এরকম হরিসভা মাঠে গুলে গেলাচ হয়ে যায়। তা বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে দেখি যে এই সুবোধ দোকানের সামনে এরকম কত ডিম ছড়িয়ে আছে। আর আমাদের পাড়ায় ভদ্রমহিলা টিয়ে করেন, কীর্তন করেন ভদ্রমহিলা। তো ওনার হাজব্যান্ডকে নাকি এখানে গুলি করে দিয়েছে। কি নাম কিছু জানা গেছে? না, ভদ্রলোকের নামটা ঠিক জানি না অতটা। হ্যাঁ, দীনেশ সাহা শুনছি। দীনেশ ভদ্রলোক সিট কর্পোরেশন বোধহয় চাকরি করতেন শুনছি এখানটা এসে। মানে এরকম ঘটনা একটা এরকম কিন্তু পাড়ায় প্রথম, এবং এরকম হয়নি, বা ভদ্রলোক ভদ্রমহিলাকে কোনো কিছু শুনিনি। এর আমরা তো সবসময় দিক দিয়ে যাতায়াত করছি। আমরা ভাড়া থাকতেন এখানে? হ্যাঁ, ভাড়া থাকতেন। আগে থাকতো এখানে তারক পাল আছে তার বাড়িতে, আর এখন এখানে বোধহয় 3-4 মাস কি 6 মাস হলো এসছে। কি মনে হচ্ছে আপনার এরকম একটা ঘটনা? আমরা কিন্তু কেউ কিছু বুঝতে, পাড়ার কেউ কিছু বলতে পারছে না কিন্তু যে এটা কি হলো। এরকম হয় না কিন্তু, ভদ্রলোকও খারাপ না, ভদ্রমহিলাও খুব ভালো এবং মিশুকে ভদ্রমহিলা কীর্তন করে, আমাদের সাথে একসাথে কীর্তন করে। হ্যাঁ, এই ধরনের এরকম ঘটনা কোনোদিন হয়নি। হ্যাঁ, আতঙ্কিত? হ্যাঁ, আপনার আতঙ্কিত? হ্যাঁ, নিশ্চয়ই আমরা আতঙ্কিত এরকম ঘটনা হওয়াতে। বহুদিন ধরে রায়গঞ্জে কিন্তু এসব হয়নি, এখন হুট করে রায়গঞ্জে আমরা ভাবতেই পারছি না। তো এটা হলো বরাবর শান্তপ্রিয়। হ্যাঁ, এই পাড়ায় এরকম হয়নি, সব কীর্তন নিয়েই থাকে। এখানে ছেলেপেলেরা সব বসে একটু, এরকম ঘটনা প্রথম। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্সের সঙ্গে এসে পৌঁছান খোদ রায়গঞ্জ জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার। কি বললেন তিনি, শুনবো। এখানে একটা ঘটনা ঘটেছে যে এক ব্যক্তি দীনেশ সাহা, যার নাম, তিনি এখানে ভাড়া থাকতেন। তো আজকে কিছু আততায়ী তার সাথে কথা বলছিল। প্রথমে আমরা যেটা পেয়েছি, এখনো পর্যন্ত খুব প্রাথমিক অবস্থায় আছি, আমরা খুব প্রাথমিক ইনভেস্টিগেশন, খুব প্রাথমিক স্তরে আছি। তো সেখানে আমরা যেটা এখনো পর্যন্ত খবর পেয়েছি, যেটা যে উনি যখন এখানে এই বাড়িতেই থাকতো, যে বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি, উনি ভাড়া থাকতেন। এবং উনি আজ সন্ধ্যাবেলা আনুমানিক 9:30 হবে এরকম সময় উনি যখন এখানে দোকানে গেছিলেন ডিম নিয়ে আসতে, সেই দোকান থেকে যখন বেরোচ্ছিলেন, তখন কোনো এক পরিচিত লোক, আমাদের যেটা এখনো পর্যন্ত খবর আছে, দেখে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কথা বলেছে, কথা বলার পরে কোনো পরিচিত লোক হতে পারে,
তো ওনাকে হচ্ছে গান শট করেন এবং তারপরে এখান থেকে বেরিয়ে যান। কত রাউন্ড গুলি চলেছে কিছু জানতে পেরেছেন? এখনো পর্যন্ত আমরা প্রায় খুব প্রাথমিক লেভেলে আছি, সেটা এখনো ইনভেস্টিগেশন চলছে। আর যে ব্যক্তি আছে উনি তারপর এখান থেকে শিফট করে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে যাওয়ার পরে উনি মারা যান। এখনো পর্যন্ত এই খবর আছে। আর পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। আর আমাদের সিনিয়র লেভেল থেকে শুরু করে সবাই আমাদের যে প্রাথমিক কার্যকলাপ আছে সেটা করছি। আশা করছি খুব শীঘ্রই আমরা হচ্ছে আততায়ীকে ধরে নিতে পারবো। স্যার আশেপাশে সিসিটিভি ক্যামেরাও আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে কোনো সূত্র পাওয়া যাবে আশেপাশে? আর সিসিটিভি ক্যামেরা এছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় নাকা চলছে, বা এগুলো আমাদের সম্পূর্ণ পার্ট আছে এবং যা যা ইনভেস্টিগেশনের পার্ট আছে সবগুলোই আমরা করছি। সবগুলো অ্যাঙ্গেল থেকেই আমরা দেখার চেষ্টা করছি। আশা করছি খুব শীঘ্রই আমরা ধরে নেব। কি কারণে খুন হতে হলো পেশায় সরকারি কর্মী দীনেশ সাহাকে? উত্তর নেই কারোর কাছে। তাহলে পুরনো শত্রুতার জেরেই কি এই খুন? তদন্ত শুরু করেছে পুলিশ। রেখা রায়, 7 নাভিক নিউজ, রায়গঞ্জ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।